আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ঘরে বসে কোরআন শিক্ষার আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঘরে বসে সহিহ ভাবে কোরআনুল কারীম শিক্ষা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সূরা বাকারার 64তম আয়াত পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছি। আজকে আমরা 65তম আয়াত থেকে ইনশাআল্লাহ শুরু করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. ولقد علمتم الذين اعتدوا منكم ولقد علمتم الذين اعتدوا منكم ولقد কল করা হবে দালে সাকিন এসেছে আলিমতুমুল মিম সাকিন আসছে মিম সাকিনের পরে তা এসেছে স্পষ্ট করে পড়তে হবে আলিমতুমুল্লাযীনা আতাদাউ জি জের বাম পাশে জমালাইয়া একালিফ টেনে পড়তে হবে না আতাদাউ ওয়াও সাকিন ডাইনে জবর লিনের হরফ দ্রুত পড়তে হবে মিনকুম নুন সাকিনের পরে কাফ আসছে ইকফা করে পড়তে হবে নাকের বাসিতে নিয়ে ولقد علمتم الذين اعتدوا منكم ولقد علمتم الذين اعتدوا منكم সকলেই তিনবার পড়বো সকলেই আনমিউটে সকলে আনমিউটে পড়ি ولقد ولقد لقد علمتم علم الذين الذين اعتدوا منكم ولقد ولقد علمتم علمتم الذين الذين اعتدوا منكم اعتدوا منكم ولقد علمتم ولقد علمتم الذين اعتدوا منكم ولقد علمتم منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين منكم في السبت منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين في السبت فقلنا জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে লাহুম কুনু মিম সাকিনের পরে কাফ এসে স্পষ্ট করে পড়তে হবে কু এক আলিফ টান নু এক আলিফ টান কুনু কিরাদাতান রার উপরে জবর আসছে রাকে মোটা করে পড়তে হবে তাতান খাসিন তানবিনের পরে খ এসেছে তানবিনের পরে খ আসছে তাই এখানে কি করতে হবে স্পষ্ট করে পড়তে হবে ইজহারের হরফ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين شكرا لكم
منكم في منكم السبت في السبت فقالوا في السبت فقلنا فقلنا لهم له كونوا كونا قردة قولا خاسئين قولا قولا منكم في السبت فقلنا فرمين لهم ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها فجعلناها نكالا لما بين يديها وما خلفها فجعلناها একাধিক টান হবে ফাজাআলনা খাড়া জবর আসছে নুনের উপরে হা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে নাকালাল জবরের বাম পাশে খালি আলিফ এখানেও এক আলিফ টেনে পড়তে হবে নাকালাল লিমা তানবিনের পরে লাম এসেছে তানবিনের পরে লাম আসছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে নাকালাল লিমা নাকালাল লিমা এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ বাইনা ইয়া সাকিন ডাইনে জবর লিনের হরফ দ্রুত পড়তে হবে ইয়াদাইহা এখানেও ইয়া সাকিন ডাইনে জবর লিনের হরফ জবরের বাম পাশে খালি আলিফ আসছে এক আলিফ টেনে পড়তে হবে ওয়ামা জবরের বাম পাশে খালি আলিফ এখানেও এক আলিফ টেনে পড়তে হবে খলফাহা এখানেও জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ মদ করে পড়তে হবে فجعلناها نكالا لما بين يديها وما خلفها فجعلناها نكالا لما بين يديها وما خلفها شكرا لك فجعلناها نكالا لما بين يديها وما خلفها وما للمتقين وما خلفها وموعظة للمتقين وما خلفها وموعظة للمتقين وما خلفها وموعظة للمتقين وموعظة ওয়াও সাকিন ডানের জবর লিনের হরফ দ্রুত পড়তে হবে আইযাতাল লিল তানবিনের পরে লাম আসছে এখানে মিলিয়ে পড়তে হবে গুন্না ছাড়া লিল মুত্তাকিন জেরের বাম পাশে জুমালা ইয়া ইয়া হলো মদের হরফ আর মদের হরফের পরবর্তী হরফে অক্ফ করলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন وما خلفها وموعظة للمتقين সকলে পড়ি وما خلفها للمتقين وما خلفها وما للمتقين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين
وإذ قال موسى لقومه إن الله يأمركم وإذ قال موسى لقومه إن الله يأمركم وإذ قال জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে মুসা পেশের বাম পাশে জমলা ওয়াও এক আলিফ টেনে পড়তে হবে সা খাড়া জবর আছে এখানে এক আলিফ টেনে পড়তে হবে লিকাউমিহি ওয়াও সাকিন ডাইনে জবর লিনের হরফ দ্রুত পড়তে হবে জের খাড়া জের আছে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে কেননা এখানে তিন আলিফের চিহ্ন আছে ইন্নাল্লাহা হরকতের বামে নুনে তাসদীদ আছে ওয়াজিব গুদনা ইন্নাল্লাহা আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের ডানে জের থাকার কারণে ইয়া মুরুকুম ইন্নাল্লাহা ইয়ামুরুকুম ইয়ামুরুকুম যেন না বলি খেয়াল করতে হবে ইয়ামুরুকুম فجعلناها وإذ قال موسى لقومه إن الله يأمركم وإذ قال موسى لقومه إن الله يأمركم شكرا لكم وإذ قال قال موسى موسى لقومه لقومه إن الله يأمركم أن تذبحوا যতটুকু পড়াই ততটুকু পড়েন বেশি পড়তে গেলে তখন আপনি নিজে ভুল পড়ে ফেলবেন আর ভুল পড়লে কি হবে আপনি যে ভুল পড়লেন তখন যদি আমি সঠিকটাও বলি তখন আপনার কাছে ওই ভুলটাও কিন্তু থেকে যাবে ইয়ামুরুকুম ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা বাকারা يأمركم أن تذبحوا بقرة أنت নুন সাকিনের পরে তা এসেছে ইকফার গুন্না হবে তাযবাহু পেশের বাম পাশে জুজমালা ওয়াও এক আলিফ টেনে পড়তে হবে বাকারা রাকে মোটা করে পড়তে হবে রার উপরে জবর বুঝাই আর এই গোলটা অক্ষের সময় হা হয়ে যায় আমরা সবাই জানি তাহলে বাকারা أن تذبحوا بقرة إن الله يأمركم أن تذبحوا بقرة شو بقول إن الله إن الله يأمركم قالوا أتتخذنا هزوا قالوا أتتخذنا هزوا قالوا জবরের বাম পাশে খালি আলিফ ক এক আলিফ টান হবে লু তিন আলিফ টান হবে তিন আলিফের চিহ্ন থাকার কারণে আতাত্তাখিযুনা আতাত্তাখিযুনা এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ হয় হুজুয়া ওয়াকফের সময় দুই জবর হয়েছে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হবে قالوا أتتخذنا هزوا قالوا أتتخذنا هزوا شو كده بولي
قالوا أتتخذنا أتتخذون هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قال أعوذ بالله قال أعوذ بالله أن أكون من الجاهلين আউ একাধিক টান আছে পেশের বাম পাশে জমলা হয় ওয়াও বিল্লাহি আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হবে আন আকুনা নুন সেকেন্ডের পরে হামজা এসেছে স্পষ্ট করে পড়তে হবে কু পেশের বাম পাশে জমলা ওয়াও একাধিক টানে পড়তে হবে মিনাল জাহিলিন জেরের বাম পাশে রজমালা ইয়া মদের হরফ ইয়া আর মদের হরফের পরবর্তী হরফে এখানে যে অক্ষ হয়েছে তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে আন আকুনা মিনাল জাহিলিন قال أعوذ بالله أن أكون من الجاهلين قال قال أعوذ بالله قال أعوذ بالله إنا وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي খেয়াল করতে হবে একটু কঠিন শব্দ আছে এখানে قالوا ادع لنا ربك يبين لنا ربك يبين لنا এই শব্দটা একটু পড়ি তো ربك يبين لنا ربك بين لنا ربك يبين يو يا بش يبين لنا ربك يبين لنا قالوا ادع لنا তাহলে কলকল হবে লুদউ লানা সাকিন আসছে তাই জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ মদ হবে রব্বাকা রর উপরে জবর রকে মোটা করে পড়তে হবে ইউবাইয়িল লানা ইউবাইয়িল নুন সাকিনের পরে লাম আসছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে ইউবাইয়িল লানা এক আলিফ টান হবে লানা জবরের বাম পাশে খালি আলিফ মা এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ মা হি বলে কেন অক্ষ করলাম এখানে অক্ষের চিহ্ন আছে তাই এখানে সাকিন করেছি জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টেনে পড়তে হবে قالوا ادع لنا ربك يبين لنا ما هي قالوا ادع لنا ربك يبين لنا ما هي قالوا ادع لنا ربك يبين لنا ما هي شكرا لكم
قالوا ادع لنا ربك يبين لنا ما لنا هي معي قالوا ادع لنا قالوا ادع لنا قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر قال إنه يقول إنها بقرة قال إنه জবরের বাম পাশে খালি আলিফ قال এক আলিফ টানতে হবে إنه এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে إنه এক আলিফ টানতে হবে উল্টা পেশ টাকার কারণে বাকারা قال إنه يقول পেশের বাম পাশে জমা ওয়াও এক আলিফ টানতে হবে ইন্নাহা হরকতের বামে নুনে তাসদীদ এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে হা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানতে হবে বাকারা রর উপরে জবর রাকে মোটা করে পড়তে হবে তুল্লা তানবিনের উপরে লাম আসছে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে বাকারাতুল্লা قال إنه يقول إنها بقرة لا قال إنه يقول إنها بقرة لا شغل بولي قال إنه يقول এই যে আপু বাকারাতুল্লাহ ফারিদু ওয়ালা বিক্র পড়া শুরু হয়ে গেছে এই যে ফা রিতে মত করেছেন আপনি এই ভুল কিন্তু থেকে যাবে বাকারাতুল্লাহ ফারিদু ওয়ালা বিক্র বাকারাতুল্লাহ ফারিদু ওয়ালা বিক্র দেখেন কাফে সাকিন আসলি সাকিন মানে আসল সাকিন আর এখানে আমি ওয়াকফের কারণে সাকিন অর্থাৎ আমি এখানে মিলাই পড়লে সাকিন দিচ্ছি না কিন্তু ওয়াকফ করতেছি তাই কারণ বশত এখানে সাকিন আসছে দুইটা সাকিন পাশাপাশি তাহলে কিভাবে পড়তে হবে ফারিদু ওয়ালা বিক্র بقرة لا فارض ولا بكر بقرة لا فارض ولا بكر বাকারা রর উপর জবর রাকে মোটা করে পড়তে হবে তুল্লা তানবিনের উপরে লাম আসছে গুণনা ছাড়া মিলিয়ে স্পষ্ট করে পড়তে হবে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে সরি ফা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে ওয়ান নিচে জের রাকে চিকুন করে পড়তে হবে দু তানবিনের উপরে ওয়াও আসছে তানবিনের পরে ওয়াও আসছে গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে দু ওয়ালা এক আলিফ টানতে হবে জবরের বাম পাশে খালি আলিফ বিক্র এই যে কে কি করতে হবে চিকুন করে পড়তে হবে কেন এই যে র সাকিন তার ডাইনে সাকিন তার ডাইনে জের আছে এক কথায় রর আশেপাশে বা র তে যদি জের থাকে তাহলে র কে চিকুন করে পড়তে হবে বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিক্র বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিক্র بقرة لا فريد ولا ফারিদু না ফারিদু আওয়ানুম বাইনা যালিক আওয়া জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানতে হবে তানবিনের পরে বা এসেছে ইকলাবের হরফ বা নুন সাকিনকে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে বাইনা ইয়া সাকিন ডাইনে জবর লিনের হরফ বাইনা যালিক আওয়ানুম বাইনা যালিক
আওয়ানুম বাইনা যালিক, আওয়ানুম বাইনা যালিক। সকলে আনমিউটেড পড়েন তো। عوان بين ذلك بين ذلك فافعلوا ما تؤمرون، فافعلوا فافعلوا ফাফআলু এভাবে না পড়ি, ফা যায় এই ফাকে ধরবে। তাসদিদ তাসদিদ বা সাকিনের পূর্বে যদি খালি আলিফ থাকে তাহলে সে আলিফ কখনো আমরা ধরবো না, সেই আলিফকে বাদ দিয়ে আমরা ওই সাকিনকে ধরবো। কি বললাম? তাসদিদ বা সাকিনের পূর্বে যদি খালি আলিফ থাকে। ফাফআলু, পেশের বাম পাশে জমালা ওয়াও এক আলিফ টেনে পড়তে হবে, মা এক আলিফ টানতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ। তুমারুন, রর উপরে জবর রকে, রর উপরে পেশ রকে মোটা করে পড়তে হবে, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও, ওয়াও মাদের হরফ, মাদের হরফের পরবর্তী হরফে অক্ষ হয়েছে, তাই এখানে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে, তিন আলিফ টেনে পড়তে হবে। ফাফআলু মা তুমারুন, ফাফআলু মা তুমারুন। সকলে বলি ففعلوا أفعل ما ما تؤمرون تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قالوا ادع لنا দাল সাকিন কলকলা হবে, উলানা এক আলিফ টান হবে, রব্বাকা র মোটা হবে, জবর আছে তাই, ইউবাইয়িন লানা এখানে আরেকটা শব্দ আসছে দেখছেন, আগেও ইউবাইয়িন গেছে কিন্তু। এজন্য বলবো কোরআনের শব্দগুলো কিন্তু একটা শব্দ অনেকবার আসে, ম্যাক্সিমাম শব্দই বারবার আসে, বারবার আসে। এজন্য একটা শব্দকে ঠিক করে দিলে দেখা যাবে কোরআনের অনেক অংশ ঠিক হয়ে গেছে আপনার। ইউবাইয়িল্লানা, ইউবাইয়িল্লানা, লানা এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ হয়। মা এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ হয়। লু পেশের বাম পাশে লাউ, সরি লাউ ওয়াও সাকিন ডাইরেক্ট জবর। আমার একটু গলায় ব্যথা করতেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, দোয়া করেন আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেয়। মা লাউ ওয়াও সাকিন ডানে জবর, লিনের হরফ, দ্রুত পড়তে হবে। লাউ নুহা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قالوا ادع لنا ربك يبين لنا ما لونها সকলে বলি قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع। এই যে লাম আলিফ আছে, এই লাম আলিফে আমরা কখনো অক্ষ করব না। কেন করব না? এই লাম আলিফ না চিহ্ন, আমরা আগেও বলেছি, এজন্য আমি ফাকিয়া এখানে কিন্তু অক্ষ করলাম। قال إنه يقول إنها بقرة صفراء فاقع قال এক আলিফ জানতে হবে, ইন্নাহু ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাজদিদ হয়েছে। ইয়াকুলু পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টেনে পড়তে হবে। ইন্নাহা আবার হরকতের বামে নুনে তাজদিদ হয়েছে, এক আলিফ পরিমাণ কিন্তু গুণনা করতে হবে। আমি এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে এটা মনে হয় নতুন শুনতেছেন, কিন্তু এটা সত্য যে ওয়াজিব গুণনাটা হলো এক আলিফ পরিমাণ করতে হয়, অর্থাৎ এক আলিফ পরিমাণ আমরা মত করি না, ঠিক তেমনি ভাবে এক আলিফ পরিমাণ গুণনা করতে হয়। সেটা কিভাবে?
আপনি নাকের ভিতরে রাখেন আন্না ইন্না, এই রাখাটাকে এই যে একালিক পরিমাণে যে এক আঙ্গুল উঠানো পরিমাণ আপনাকে রাখতে হবে। ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিআ قال إنه يقول إنها بقرة صفراء فاقع সকলে বলি قال قال إنه إنها بقرة إنها بقرة فاقع لونها تسر الناظرين فاقع لونها تسر الناظرين لونها فاقع لونها تسر الناظرين তানবিনের পরে লাম এসেছে, তানবিনের পরে লাম এসেছে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। নুহা পেশের বাম পাশে লাউ, ওয়াও সাকিন ডানে জবর লিনের হরফ, এখানে কি করতে হবে? দ্রুত পড়তে হবে। নুহা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ মদ করে পড়তে হবে। তাসুররু রার উপরে পেশ, রকে মোটা করে পড়তে হবে। তাসুররুন্না হরকতের বামে দিকে তাসদীদ হয়েছে, কি করতে হবে? ওয়াজিব গুন্না, একাধিক পরিমাণ গুন্না করতে হবে। সুইরিন রার নিচে জের, রকে চিকুন করে পড়তে হবে এবং জেরের বাম পাশে জজমালা ইয়া, ইয়া হলো মদের হরফ, আর মদের হরফের পরবর্তী হরফে ওয়াকফ হয়েছে, 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। فاقع لونها تسر الناظرين فاقع لونها تسر الناظرين فاقع لونها تسر الناظرين اوكي قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقر قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقر قالوا ادع لنا, এতটুকু আলোচনা সবখানে যাচ্ছে। قالوا ادع لنا এখানে 5টা না 6টা আয়াতের শুরুতে আছে। রব্বাকা রর উপরে জবর, রকে মোটা করে পড়তে হবে। ইউবাইয়িল লানা, ইউবাইয়িল লানা, নুন সাকিনের পরে লাম আসছে, গুন্না ছাড়া স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে। মা হিয়া, মার উপরে একালিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ হয়। ইন্নাল বাকারা, ইন্না হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে, ওয়াজিব গুন্না। বাকর বলে ওয়াকফ করেছি, এখানে ওয়াকফ না নাই কিন্তু দম নাই, যার কারণে ওয়াকফ করতে হয়েছে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقر قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقر شكرا لك. قالوا ادع لنا ربك يبين إن البقرة تشابه علينا إن البقرة تشابه علينا تشابه একাই টানতে হবে, কাজ আছে আলাইনা, ইয়া সাকিন ডানে জবর লিনের হরফ দ্রুত পড়তে হবে, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে। ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা, সকলে পড়ি। إن
إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون وإنا তিন আলিফ মত করতে হবে ইনশা নুন সেকেন্ডের পরে শিন আসছে ইকফার গুন্না আল্লাহু আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে জবর থাকায় আল্লাহ শব্দের টানে লামুহতাদু তিন আলিফ মত করতে হবে মদের হরফের পরবর্তী হরফে অক্ফ হয়েছে وإنا إن شاء الله لمهتدون وإنا إن شاء الله لمهتدون وإنا إن شاء الله لمهتدون মাশাআল্লাহ তাহলে আপনার পড়াটা এই পর্যন্তই থাকবে আমি পড়াটা শুরু থেকে আরেকবার পড়ে দিই 64তম আয়াত পর্যন্ত ছিল 65 থেকে হবে বিসমিল্লাহির রহমানির রহিম ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون صدق الله مولانا العظيم আজকের পড়াটা জানি না কেমন হয়েছে খুব অসুস্থ লাগতেছে গলার আওয়াজ দেখে বুঝতে পারছেন
একটু টাফ হয়ে যাচ্ছে। তো সকলে ভালো থাকবেন, আর এই পড়াটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাদের উস্তাদদেরকে শোনাবেন। আপনাদের জন্য একটা সুখবর, সেটা হলো যে আপনারা 24 ঘন্টায় যখন খুশি তখন আপনারা আমাদের কাছে ফোন দিয়ে পড়াটা শোনা দিতে পারবেন। শুধুমাত্র নির্ধারিত সময়ের মধ্যে না, নির্ধারিত সময় যেটা সেটা তো থাকবেই, এছাড়াও এর বাইরে যে কোনো সময় ফোন দিয়ে, অর্থাৎ 10টা থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত, 10টা থেকে শুরু করে নিয়ে 4টার আগ পর্যন্ত আমরা উস্তাদরা ফ্রি থাকবো ইনশাআল্লাহ। ওকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।